মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসি কোন আসে ঘোরলা এক শেষ বিকেলের গান। ফিউচার নিয়ে তোমার কোনো কনসার্ন নেই, তুমি আছো দেশ নিয়ে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে তুমি সেটেল হতে চাও না, তুমি দেশে ফিরে দেশের মানুষের সেবা করতে চাও। এটাতে তো আমার পোষাবে না। আর ইউ ক্রেজি? অ্যাট লিস্ট আই এম নট। আমার পক্ষে তোমার সাথে দেশে থেকে এরকম সো কল্ড লাইফ লিড করা সম্ভব না। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আমি এই কথাটা এখন খালামণিকে বলবো যে তার ইমেচুর ছেলের সাথে আমার বিয়ের কথা, যাতে সে ভাবনা ছাড়ে। না প্লিজ, তুমি এমন কোনো কথাই মাকে বলছো না। বিন্তি ছবিটা করতে চেয়েছিল, আপনাকে বোঝাতে না পেরে হয়তো এক্সাইটেড হয়ে বলে ফেলেছে। শেষ কথা তো হয়নি আপনাদের মধ্যে এখন। কথা হয়েছিল, শেষ কথা। আমি তোমাকে বোঝাতে পারছি না যে কেন আমি সাইফকে বিয়ে করছি, কিন্তু এটার পেছনে অবশ্যই একটা রিজন আছে। খালামণিকে প্লিজ বলো না এই চলে যাওয়ার সিদ্ধান্তটা আমি নিয়েছি। বিন্তির কথাটা মেনে নেওয়াটাই আসলে সঠিক সিদ্ধান্ত মনে হয়েছিল। আমার ফ্লাইটের ঠিক 1 সপ্তাহ আগে আমার নানুর মৃত্যুবার্ষিকী। আমার মা বাড়ি চিরগাঁও। মা আর রুমকি ওরা চিরগাঁও যাবে, আমাকে অনেকবার মা অনুরোধ করলো যেতে। আমি নানান অজুহাতে আসলে ঢাকায় রয়ে গেলাম। রুমকি চিরগাঁও পৌঁছে আমাকে জানালো আসলে সবই আমাদের প্ল্যান ছিল। মা তুমি কেন আমাকে বকা দিচ্ছ? আমি কি করেছি? কি বলছিস তুই? এগুলো আমাকে শুনতে হলো? মা মা প্লিজ প্লিজ তুমি একটু শান্ত হও। কি বলছিস তুই? শান্ত হব? কেন শান্ত হব? দুশো তোকে ফোন করে বললো ওখানে একটা বিদেশি মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, আর আমি খুশিতে নাচবো না? কি আশ্চর্য কথা! এই আমার কাপড় চোপড় সব গোছাতো, আমি ঢাকা দেবো, আমি ঢাকা দেবো। আমার কাপড় চোপড় গোছা। ওই ছোট্ট মেয়েটা বিন্তি, ও যদি শোনে কি অঘটন ঘটবে বলতো? এই বিন্তিকে একটা ফোন করতো, দেখ তোর কি অবস্থা, তাদের ফোন কর। মা আমি ফোন করছি। মা ফোন ধরছে না তো। ধরছে না? কেন ধরছে না? নিশ্চয়ই তোর নাম্বার দেখে ধরছে না। তুই টিভিতে একটা ফোন কর, তাড়াতাড়ি কর। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আচ্ছা আচ্ছা আমি দেখছি, তুমি টেনশন করো না। আমার ছেলে
ছেলে, আমার ছেলে। মা এই যে মেসেজ দিয়েছে দেখো। কি লিখেছে? ও বললো যে ওর শুটিং চলছে, শুটিং শেষ করেই ফোন ব্যাক করবে। তাহলে ঠিক আছে। মা অস্থির হয়ে তো লাভ নেই, বিনতিও ঢাকায় নেই। আজকে না যে কালকে যাই। না না, কালকে না, আজকেই রেডি হয়ে নে। মা একটা রাতের জন্য আর কি হবে বলো? মাকে আটকানো যায়নি। ওই রাতেই মামাকে দিয়ে টিকিট করিয়ে উনি রওনা হয়ে গেলেন। আমরা অবশ্য জানতাম যে এমনটাই হবে। মা পৌঁছানোর 2 ঘন্টা আগে আমি ফ্লাই করি। তবে হ্যাঁ, পিন্তির সাথে কথা হয়েছিল। কথা হয়েছিল যে কথা হয়েছিল যে ও মাকে বোঝাবে। ও মাকে বোঝাবে যে হ্যাঁ, ও আমার কারণে কষ্ট পেয়েছে কিন্তু ভেঙে পড়েনি। মা হয়তো ওর সাথে কথা বলে স্বাভাবিক হবেন। দেন বিনতি কথা রাখেন। ও মাকে কথাগুলো বলেছিল কিন্তু সরাসরি না। চিঠি লিখে গিয়েছিল। হয়তো সেটাই ভালো ছিল, হয়তো। ভাইয়া সবকিছুতেই তোকে ভালো কিছু খুঁজে বের করতেই হবে না। যে অঘটন এড়ানোর জন্য এত কিছু, সেই অঘটন যদি ঘটে যেত। মা তো একদম চুপচাপ হয়ে গিয়েছিল কদিন, জানেন। আমি তো সবকিছু ভাইয়াকে আপডেট করতাম। ঠিক তখনই দেশে ঢুকলো হচ্ছে আমার বন্ধু বাবুর সাথে কথা হচ্ছিল। তো ও জানালো যে ওর ফ্যামিলি সবাই চাচ্ছে ও যেন দেশে বিয়ে করে। খোলামেলা কথা হলো বাবুর সাথে। আমি বললাম যদি তাই হয় তাহলে আমাদের রুমকি কেন না। তারা রাজি হয়ে গেলেন, বিয়েটাও হয়ে গেল। এই বিয়েটা নিয়ে মা ব্যস্ত থাকবেন, স্বাভাবিক হবেন, এটাই ভেবেছিলাম, এটাই চেয়েছিলাম। আমার আসার সুযোগ আসলে হয়ে ওঠেনি। তো বেশ কিছু পেপারস একটু গোছানোর ব্যাপার ছিল, জটিলতাও ছিল। স্বাভাবিকভাবে বিয়েটা হয়ে গেল। মা খুব সুন্দর করে সব আয়োজন করলেন। খুব বেশি আয়োজন ছিল তাও না। বিয়ের পর সিদ্ধান্ত হলো যে রুমকি অ্যান্ড বাবু ওরা মানে রুমকিকে ওর শ্বশুরবাড়িতে চিটংয়ে থাকতে হবে, আর শুক্র শনি এই 2 দিন ওরা মার সাথে থাকবে। তো একটা সরি কিছু মনে করবেন না, একটা বুয়ো রাখা হলো আর একটা দারোয়ানও রাখা হলো। একদিন ঢাকায় এসে দেখি মা বাসায় নেই।
কি ব্যাপার? আম্মা আম্মা বাসায় নেই। বাসায় নেই? আহ, কোথাও গেছে হয়তো। মা মেজো খালার বাসায় গেছে। নরসিংদী নরসিংদী। কই জানালো না তো কিছু। হ্যাঁ সেটাই তো। যাই হোক, তুমি যেভাবে চিৎকার করেছিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম। কি আর করা, চলো রঞ্জুর বাসায় যাই। চলো, সেটাই বেটার। বাবুকে কিছু জানায়নি। ভাইয়াকে ফোন করে অবশ্য অনেক বকাবকি করেছিলাম। মা সারানো যাওয়ার আগে চিঠিতে সবকিছু লিখে দিয়ে গিয়েছিলেন। বাবুকে যেহেতু কিছু জানায়নি, মার সাথে আমার আর দেখা করা হলো না। ভাইয়া অবশ্য সে সপ্তাহে ফিরলো। তারপর তো সরি আপনাদের ডিস্টার্ব করলাম। না না, টুকু আপনি বলুন। শ্রাবন্তী ম্যাম, আমাদের রেগুলার আই স্পেশালিস্ট ডক্টর অজয় অনেকক্ষণ হলে এসেছেন। ম্যাম, উনি শনি স্যারের রুমে অপেক্ষা করছেন। ওহো, আজকে তো স্যাটারডে। উনি প্রতি শনিবার আমাদের অ্যাটেন্ডেন্টদেরকে চেক করে, আর ওনার সাথে থাকাটা তো আমার দায়িত্ব। আমরা আমরা সত্যিই দুঃখিত, আপনাদের বেশ কিছু সময় নিয়ে ফেললাম। না না রোশো, ইটস ওকে। আর আমার মনে হয় যে পর্যন্ত কথা হয়েছে আমরা সবাই মিলে আলোচনা করলে এর একটা সমাধান ঠিকই বের করে ফেলতে পারবো। টুকু, ডক্টর শ্রাবন্তী, আমার যথেষ্ট পরিমাণ আস্থা আছে আপনার উপর, আপনাদের সবার উপর। তারপরও মার বিষয় তো বুঝতেই পারছেন। রুশো, আমি যেভাবেই হোক মিসেস হাফিজকে বোঝাবো, আর আমি চাই না আমার উপর রাখা কোনো আস্থাই নষ্ট হোক। ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ। থ্যাংক ইউ। শ্রাবন্তী, I think it's enough. Enough. মুখে কি অনেকক্ষণ ধরে এটা চিবোচ্ছ তুমি? দেখি। গুড। অফিস যাচ্ছি। জয় বাবা। বাই। আমার নেক্সট ফ্রাইডে আমি সায়ন যাচ্ছি।
সখী ঘুরে এসে যাও। কেন 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 যাচ্ছি সেটা তোমাকে আগে অনেকবার বলেছি। তাহলে আমার চাওয়াটাও তো তোমার জানা, কেন বাড়াবাড়ি করছো? নেক্সট ফ্রাইডেতে তোমার আমার মালদ্বীপে যেতে হতে পারে, আমাদের নতুন হোটেলের জায়গা সিলেকশন। কথা হয়েছে আমার মিস্টার আফাতের সাথে, আমরা স্যাটারডেতে যাব বলে দিয়েছি। আমাকে জিজ্ঞেস না করেই স্যাটারডেতে আমার তো অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে। নেই, তোমার পিএসসির সাথে কথা বলেই আমি ডেট কনফার্ম করেছি। আচ্ছা, তুমি কি বাড়াবাড়ি করছো না? বাড়াবাড়ি আমি করছি না আরমান। হ্যাঁ, বাড়াবাড়ি তুমি করছো। তার কারণ আমি কেন চুপ করে আছি জানো? বিকজ তোমার বাড়াবাড়ির কারণটা আমি জানি। বাট ইউ ডোন্ট হ্যাভ টু বি সো টেন্সড। একটা ওল্ড এজ হোমই তো দিয়েছো, যাত্রার মঞ্চ তো আর তৈরি করনি। অতটুকু সেন্সিবিলিটি তো আমার মধ্যে আছে। সেন্সিবিলিটি? না, ফিল করার ক্ষমতা যে তোমার আছে সেটা অস্বীকার করি কি করে। কিন্তু জীবনের কোন অংশে কতটুকু সেন্সিবল তুমি হবে আর কোথায় গিয়ে সব কিছুকে ইগনোর করবে, সব তো তোমার ছক কাটা। কেন ছক কাটতে হয় আমাকে আরমান? কারণ তুমি খেলতে ভালো লাগে, তোমার জীবন নিয়ে খেলতে তুমি পছন্দ করো। তুমি কিছু সিঁড়ি বানিয়েছো, সেই সিঁড়ি দিয়ে ক্রমাগত উঠতে তোমার ভালো লাগে, সেই খেলায় তুমি মত্ত। সেন্সিবিলিটি। ফ্রাইডেতে আমি মালদ্বীপ যাচ্ছি। ফ্রাইডেতে আমি যাচ্ছি সায়ান্নতে। শেষ বিকেলের গান ভেসে আসে কোন আশে ঘোর লাগা এক শেষ বিকেলে।